বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করতে প্রবাস থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ইতালি রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দরা সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুব দল গঠন করবে আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের তথ্যচিত্রে। রোববার সন্ধ্যায় তরপিনাত্তারা স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় উপস্থিত সকল বিএনপি সমর্থক নেতৃবৃন্দদের সর্বসম্মতিক্রমে ইতালি সহ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি গঠিত হয়। নবগঠিত আংশিক কমিটির নাম ঘোষণা করেন ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল। নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে আরিফ আহমেদ আরিফিন, সহ সভাপতি আতিকুর রহমান আতিক, জুনেদ আহমেদ, সুমন আহমেদ, কয়েস আহমেদ, সোমেল চৌধুরী, সাধারণ সম্পাদক খোকন আহমেদ, সহ সাধারণ সম্পাদক শামীম খান, মারুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়। আগামী 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে আহ্বান করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় সিলেট বিভাগ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির উপদেষ্টা ফজলুর রহমান রানা খান, সভাপতি শাকিল আহমেদ গেন্দু, সিনিয়র সহসভাপতি আরমান উদ্দিন স্বপন, মুসলিম মিয়া, নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক লুৎফর রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম সহ সিলেট বিভাগ যুবদল সহ একটা কমিটি, এমন একটি কমিটি হয়, শক্তিশালী কমিটি উপহার দেয়, যে কমিটি দেখলে মানুষ মনে করবে না তাদের সিলেটি বিএনপি, সিলেটি ছাত্রদল, যুবদল তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যা কিছু প্রয়োজন আছে আমরা তা করব।